আপনারা জানেন বিগত দিনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে যে 17 বছর যে আন্দোলন সংগ্রাম হয়েছে, আমরা যদি বলি সারা বাংলাদেশে যুবদল একটি শক্তিশালী এবং সাংগঠনিক ভূমিকা রেখেছিল রাজপথে। তারই ধারাবাহিকতায় আমরা রংপুরে যে মহানগর যুবদল আমরা দায়িত্ব পাওয়ার পরে ইতিপূর্বে আমাদের যে প্রথম মহানগর যুবদল কমিটি হয়েছে, তখন কিন্তু মহানগর যুবদলকে সাংগঠনিকভাবে ঢেলে সাজানো এবং তাদের যে আঞ্চলিক পর্যায় থেকে শুরু করে যে কমিটিগুলো গঠন করার প্রক্রিয়া শুরু হয়েছিল। এরপরে আমাদের যিনি সভাপতি ছিলেন অ্যাডভোকেট মাহফুজুর নবী ডন, তিনি বিএনপিতে যাওয়ার পরে আমাদেরকে যখন মহানগর যুব দলের আহ্বায়ক কমিটি দেয়, আহ্বায়ক নুরুন নবী চৌধুরী মিলন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন এবং আমাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমাকে দায়িত্ব দিয়ে 3 জনের সাইনিং পাওয়ার দিয়ে একটি আহ্বায়ক কমিটি আমাদেরকে দেওয়া হয়। এরপরে আমরা এটি আবার পূর্ণাঙ্গ করি। তো মহানগর যুবদল আপনারাও দেখেছেন, আপনারা যারা সাংবাদিক ভাই বোনেরা বিভিন্ন মিডিয়া রয়েছে, যে বিগত দিনে কিন্তু আমরা হাজার হাজার নেতাকর্মী নিয়ে সকল বাধা বিপত্তি উপেক্ষা করে কিন্তু আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। এবং আপনারা জানেন যে ইতিপূর্বে আমার নামে 10 বছরের একটি সাজাও দেওয়া হয়েছিল, পাশাপাশি দুইবার ক্রস ফায়ার নামক একটি নাটক সাজিয়ে আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আমরা কিন্তু রাজপথে নেতৃত্ব দিয়েই আজকে এই পর্যন্ত যুবদলের একটি সাংগঠনিক ভিত্তি রংপুর মহানগর সৃষ্টি করেছি। এবং রংপুরে একমাত্র একটি সংগঠন যে রংপুর মহানগর যুবদল, সকল সংগঠনের কে পিছনে ফেলে আমরা প্রত্যেকটি রংপুরের মহানগরের 33টি ওয়ার্ড কমিটি, ওয়ার্ডগুলোর যে মহল্লা কমিটি রয়েছে সেই মহল্লা সেন্টার কমিটি এবং থানা কমিটি কিন্তু আমরা সম্পন্ন করেছি। তো আজকে আমরা কেন্দ্রীয় কমিটির যে আমাদের বর্তমান সভাপতি রয়েছেন আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, তাদের দিক নির্দেশনা মোতাবেক আমরা এই সাংগঠনিক কাজগুলো সম্পন্ন করেছি। আমরা আশা প্রকাশ করছি খুব শীঘ্রই আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বা তার অনুমতি নিয়েই আমরা রংপুরে মহানগর যুবদলের আমরা সম্মেলন করার মোটামুটি আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্র যে কোনো মুহূর্তে আমাদেরকে যদি বলে আমরা প্রস্তুত রয়েছি। যেই মহানগর যুবদলের প্রত্যেকটি নেতাকর্মীর রক্ত ঘাম বিগত আন্দোলন সংগ্রামে রংপুরের রাজপথে দেওয়া হয়েছিল, তাদের আমরা পরিচয় দেওয়ারও চেষ্টা করেছি। আগামীতে একটি সুন্দর সম্মেলনের মাধ্যমে রংপুর মহানগর যুবদল তাদের সাংগঠনিক ভিত্তি এবং তাদের সাংগঠনিক যে কাজগুলো সামনের দিকে আরও বেশি করে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ।